আসসালামু আলাইকুম। মাস্টার্স শিক্ষার্থীরা অর্থাৎ যারা এমকম ফাইনাল দিচ্ছ তাদের আজকে নতুন সাবজেক্ট, নতুন চ্যাপ্টার। সাবজেক্টের নাম স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, কৌশলগত ব্যবস্থাপকীয় হিসাব বিজ্ঞান। স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, এখানে যে চ্যাপ্টারগুলো আছে চ্যাপ্টারগুলো একটু দেখে নিই আমরা। ইন্ট্রোডাকশন টু স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, এটা পুরোটাই থিওরি। ভিশন, মিশন, স্ট্র্যাটেজি, গোল, অবজেক্টিভস অ্যান্ড স্ট্র্যাটেজি টপোলজি, এটা পুরোটাই থিওরি। অ্যাক্টিভিটি বেসড কস্টিং অ্যান্ড ম্যানেজমেন্ট, এটা মোস্টলি ম্যাথ, কিছু থিওরি আছে। স্ট্র্যাটেজিক কস্ট ম্যানেজমেন্ট, এটা এখানে ম্যাথ আছে এবং থিওরি আছে। কোয়ালিটি কস্টিং, টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং সিস্টেম, এটা কিছুটা ম্যাথ কিছুটা থিওরি আছে। অ্যাকাউন্টিং ফর ভ্যালু চেন অ্যানালাইসিস, এটা পুরোটাই থিওরি। রেসপন্সিবিলিটি অ্যাকাউন্টিং, এখানে মোস্টলি ম্যাথ। তাহলে আমরা দেখতে পাচ্ছি ম্যাথের জন্য এই চ্যাপ্টারটা, এই চ্যাপ্টার, এই চ্যাপ্টার, এই চ্যাপ্টার। ম্যাথের জন্য মূলত চারটে চ্যাপ্টার আমাদের ভালোভাবে করতে হবে, আর এইগুলো থিওরি যা তোমাদের সাজেশন দিয়ে হবে সে অনুযায়ী তোমরা দেখে নেবে। তাহলে আমি আজকে যেখান থেকে ম্যাথ সবচেয়ে বেশি আসে, রেসপন্সিবিলিটি অ্যাকাউন্টিং, আমি এটা দিয়ে শুরু করতে চাই। ঠিক আছে, তো দেখি রেসপন্সিবিলিটি অ্যাকাউন্টিং কি, আমরা কিভাবে করব। শিক্ষার্থীরা, আমি রেসপন্সিবিলিটি অ্যাকাউন্টিং অর্থাৎ দায়িত্ব হিসাব বিজ্ঞান নিয়ে সংক্ষেপে একটু আলোচনা করি। তার আগে বলে রাখি, এই চ্যাপ্টারটা ধরার আমার একটা বিশেষ উদ্দেশ্য আছে। তোমরা প্রশ্ন করতে পারো যে আমি শেষ চ্যাপ্টার কেন ধরলাম, কেননা এখানে কিছু ম্যাথ আছে যেগুলো তোমরা আগে করেছো। আমি ওখান থেকে একটা লিঙ্ক ধরে দিলে সহজেই ম্যাথগুলো তোমরা করতে পারবে। আর হুট করে যদি আমি কঠিন ম্যাথ ধরি, তোমাদের পক্ষে সেটা কঠিন হয়ে দাঁড়াবে বা বুঝতে অসুবিধা হবে। তাই এখানে যে ম্যাথগুলো আছে তোমরা কখনো থার্ড ইয়ার কখনো ফোর্থ ইয়ার করেছো, সেগুলো আমি ম্যাচ করে দিব। যা হোক, আমরা দেখি ইন্ট্রোডাকশনটা। দায়িত্ব হিসাব বিজ্ঞান হলো দায়িত্ব ও কর্তৃত্ব প্রদানের একটি ব্যবস্থাপকীয় পদ্ধতি। দায়িত্ব ও কর্তৃত্ব, অর্থাৎ দায়িত্ব দিলে হবে না, তাকে কর্তৃত্ব দিতে হবে, কাজ করার ক্ষমতা দিতে হবে। তুমি একজনকে দায়িত্ব দিয়েছো কিন্তু তাকে কর্তৃত্ব দাওনি, তাহলে সেটা ফুলফিল হবে না, সে কাজটা পরিপূর্ণ হবে না। এক পদ্ধতি দায়িত্ব কেন্দ্রকে কর্তৃত্ব প্রদান করা হয় এবং তাকে দায়িত্ব সম্পর্কে জবাবদিহি করতে হয়। ব্যবস্থাপককে শুধু তার বিভাগের ব্যাপারে জবাবদিহি করতে হয়। ব্যবস্থাপকীয় নিয়ন্ত্রণ পদ্ধতি দায়িত্ব হিসাব বিজ্ঞানের একটি তাৎপর্যপূর্ণ ভূমিকা রয়েছে। তো এটা হচ্ছে তার ইন্ট্রোডাকশন। আর এবার আমরা দেখি সংজ্ঞাটা রবার্ট অ্যান্থনির মতে। রবার্ট অ্যান্থনি একজন বিশেষজ্ঞ ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর। ওনার মতে রেসপন্সিবিলিটি অ্যাকাউন্টিং ইজ দ্যাট টাইপ অফ ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং which collects and reports both planned and actual accounting information in terms of responsibility centers. দায়িত্ব হিসাব বিজ্ঞান হলো এমন এক ধরনের হিসাব বিজ্ঞান যা দায়িত্ব কেন্দ্রের পরিকল্পিত ও বাস্তবিক হিসাব বিজ্ঞান তথ্য সংগ্রহ ও সরবরাহ করে। তবে শিক্ষার্থীরা, একটা চ্যাপ্টার শুরু করতে গেলে তার একটু ভূমিকা দরকার, তাই আমি ভূমিকার কথা বলেছি, এটা সংজ্ঞা জানা দরকার তাই বলেছি। আমার মূল উদ্দেশ্য হচ্ছে তোমাদেরকে এখানে যে ম্যাথগুলো আছে সেগুলো শেখানো। তো চলো আমরা ম্যাথের দিকে অগ্রসর হই। শিক্ষার্থীরা, রেসপন্সিবিলিটি অ্যাকাউন্টিং এর একটা অংশ হচ্ছে অপারেটিং সেগমেন্ট। অপারেটিং সেগমেন্ট তোমরা অনার্স থার্ড ইয়ারে এই চ্যাপ্টারটা পড়েছো। সেখানে যে থিওরিগুলো, সেখানে যে ফর্মুলাগুলো ছিল সেগুলো আমি লিখে দিচ্ছি। সেটা বলে আমি ছোট্ট একটা অঙ্ক দেখাবো আজকে। এখানে ছিল মার্জিন
মার্জিনের ফর্মুলা ছিল নিট অপারেটিং ইনকাম ভাগ সেলস ইনটু 100, টার্নওভার সেলস ভাগ এভারেজ অপারেটিং অ্যাসেট, আরওআই মার্জিন ইনটু টার্নওভার, এইটা ইনটু এটা। আমি যদি এই দুইটার ক্ষেত্রে মানটা বসাই, মার্জিনের ফর্মুলা কি ছিল? নিট অপারেটিং ইনকাম ভাগ সেলস ইনটু 100, নিট অপারেটিং ইনকাম ভাগ সেলস ইনটু 100। টার্নওভার ফর্মুলা ছিল সেলস ভাগ এভারেজ অপারেটিং অ্যাসেট। তাহলে আমরা আরওআই এভাবেই লিখতে পারি অথবা এভাবেও লিখতে পারি। আবার অনেক সময় প্রশ্নে সেলস দেওয়া থাকে না, সেক্ষেত্রে দেখো সেলস এইটা এটা কেটে গেলে থাকে নিট অপারেটিং ইনকাম ভাগ এভারেজ অপারেটিং অ্যাসেট, এভারেজ অপারেটিং অ্যাসেট ইনটু 100। তাহলে আমরা আরওআই কে 1 2 3 এই তিন ভাবে লিখতে পারি। মিনিমাম রিকোয়ার্ড ইনকাম ফর্মুলা হচ্ছে এভারেজ অপারেটিং অ্যাসেট ইনটু মিনিমাম রিকোয়ার্ড রেট অফ রিটার্ন। এরপর রেসিডুয়াল ইনকাম, নিট অপারেটিং ইনকাম এটা মাইনাস মিনিমাম রিকোয়ার্ড ইনকাম এটা। তাহলে নরমালি এই ফর্মুলাগুলো দিয়েই বা এই ফর্মুলার সাহায্যেই আমি অপারেটিং সেগমেন্ট এই অংশটা শেষ করব। আমি এখন একটা ছোট্ট এক্সাম্পলে যাই। শিক্ষার্থীরা, আমরা একটা এক্সাম্পল দিয়ে শুরু করি। একটা কোম্পানি যাবতীয় ইনফরমেশন দেওয়া আছে, উপরে যাই লেখা থাক না কেন আমরা আসলে অ্যামাউন্ট দিয়ে সলিউশন করব। তাহলে আমরা দেখি একটা কোম্পানির যাবতীয় ইনফরমেশন। সেলস হচ্ছে 75 লাখ, 75 লাখ, নিট অপারেটিং ইনকাম 6 লাখ, এভারেজ অপারেটিং অ্যাসেট 50 লাখ। কি করতে বলেছে? কোম্পানি মার্জিন, টার্নওভার, আরওআই। তাহলে পর্যায়ক্রমে তিনটা জিনিস বের করতে বলেছে, একটা মার্জিন, একটা টার্নওভার, একটা আরওআই। তাহলে আমরা করে দেখি। রিকোয়ারমেন্ট 1, মার্জিন। মার্জিনের সূত্র একটু আগে কি বললাম? নিট অপারেটিং ইনকাম ভাগ সেলস ইনটু 100। নিট অপারেটিং ইনকাম আমরা দেখতে পাচ্ছি 6 লাখ, সেলস দেখতে পাচ্ছি 75 লাখ into 100 equal to 8%. Requirement 2 বলা আছে টার্নওভার। টার্নওভারের ফর্মুলা আমরা জানি সেলস, টার্নওভারের ফর্মুলা একটু আগে বলেছি, সেলস ভাগ এভারেজ অপারেটিং অ্যাসেট। তোমরা সেলস দেখতে পাচ্ছ 75 লাখ, এভারেজ অপারেটিং অ্যাসেট 50 লাখ, equal to 1.5 টাইমস, এখানে 100 নাই তাই এটাকে টাইমস দ্বারা প্রকাশ করা হয়। রিকোয়ারমেন্ট 3, আরওআই। আমি বলেছিলাম আরওআই সমান মার্জিন ইনটু টার্নওভার। মার্জিন হচ্ছে 8%, টার্নওভার 1.5 টাইমস, ইকুয়াল টু 12%। তাই শিক্ষার্থীরা এটা সাধারণত 4 মার্কের 4 মার্কসের একটা প্রশ্ন হয়ে থাকে। 4 মার্কসের জন্য এই তিনটা রিকোয়ারমেন্ট আর তার সমাধান খুব কঠিন না, জাস্ট ফর্মুলা লিখে মান বসিয়ে দাও
আমি আবার বলছি মার্জিনের সূত্র নিট অপারেটিং ইনকাম ভাগ সেলস ইনটু 100। নিট অপারেটিং ইনকাম দেওয়া আছে, সেলস দেওয়া আছে। টার্নওভারের সূত্র সেলস ভাগ এভারেজ অপারেটিং অ্যাসেট, এই সেলস এভারেজ অপারেটিং অ্যাসেট, আর আরওআই সমান এই দুইটার গুণফল। ঠিক আছে, খুব সহজ একটা জিনিস। এখন আরেকটা উদাহরণ দিচ্ছি আমি শিক্ষার্থীরা। আমি এখন एग्जांपल 2 সমাধান করব। তবে एग्जांपल 2 তে আমার সেলস এর এই ক্ষেত্রে প্রশ্নবোধক চিহ্ন, নিট অপারেটিং ইনকাম এই ক্ষেত্রে প্রশ্নবোধক চিহ্ন, এভারেজ অপারেটিং অ্যাসেট দেয়া আছে, মার্জিন দেয়া আছে, টার্নওভার দেয়া আছে, আর আরওআই প্রশ্নবোধক চিহ্ন। অর্থাৎ এই তিনটা দিয়ে এভারেজ অপারেটিং অ্যাসেট, মার্জিন এবং টার্নওভার এই তিনটার সাহায্যে বাকি তিনটা বের করতে হবে। ইনফ্যাক্ট আমরা যদি আলোচনা করি, তোমরা খেয়াল করে দেখো এই তিনটে সূত্রে কিন্তু 6টা জিনিস আছে: মার্জিন, টার্নওভার, আরওআই। মার্জিন, টার্নওভার, আরওআই, নিট অপারেটিং ইনকাম এটা 4 নাম্বার, সেলস 5 নাম্বার, এভারেজ অপারেটিং অ্যাসেট 6 নাম্বার। তো এই তিনটা সূত্রে কিন্তু 6টা আইটেম আছে। এই তিনটা সূত্র যদি আমরা বিশ্লেষণ করি মোট 6টা আইটেম পাচ্ছি: মার্জিন, টার্নওভার, আরওআই 1 2 3, নিট অপারেটিং ইনকাম 4, সেলস 5, এভারেজ অপারেটিং অ্যাসেট 6। তাহলে এই 6টা আইটেম আমরা তিনটে সূত্রের সাহায্যে পেয়েছি। এখানেও দেখো মোট 6টা আইটেম আছে, 1 2 3 4 5 6, কিন্তু 3টা জানা আছে আর 3টা জানা নেই। আমরা কিভাবে সমাধান করব? সবসময় মনে রাখবা, যখন কোন সূত্রে 3টা আইটেম থাকে তার মধ্যে মিসিং ফিগার বের করতে হবে, তার 2টা জানা থাকতে হবে। 2টার সাহায্যে একটা বের করা যায়, আর 2টা অজানা থাকলে কিন্তু 3 নাম্বারটা বের করা যায় না। তাহলে আমরা তাকিয়ে দেখি এই যে ফর্মুলাগুলো, এখানে যদি মার্জিন বের করতে চাই তাহলে নিট অপারেটিং ইনকাম দরকার আছে কি? নাই। সেলস আছে কি? নাই। তাহলে আমরা পাচ্ছি না। মার্জিন আছে কিন্তু এখানে 2টা অ্যাবসেন্ট। টার্নওভার দেখি, টার্নওভারের জন্য কি জানা দরকার? টার্নওভার আছে, সেলস নাই, এভারেজ অপারেটিং অ্যাসেট আছে। তাহলে আমাদের সমাধানটা শুরু হবে এইটা দিয়ে। এখানে এইটা দেয়া আছে, এটা দেওয়া আছে, এটা নাই। আমি আবার বলছি, যখন 3টা আইটেমের মধ্যে 2টা দেওয়া থাকবে সেটা দিয়ে তোমরা শুরু করবে, তাহলেই সমাধান সম্ভব। তাহলে আমরা দেখি, টার্নওভার ইকুয়াল টু সেলস ভাগ এভারেজ অপারেটিং অ্যাসেটস। তোমরা খেয়াল করো, আমরা এখান থেকে জানতে চাই সেলস। তাহলে আমি প্রতিস্থাপন যদি করি, এর নিচে 1 আছে, তাহলে আমরা লিখতে পারি সেলস ইকুয়াল টু এভারেজ অপারেটিং অ্যাসেটস ইনটু টার্নওভার। এভারেজ অপারেটিং অ্যাসেট কত? 8 লাখ। টার্নওভার কত? 5 টাইমস, ইকুয়াল টু 40 লাখ। আমাদের তাহলে সেলস বের হয়ে গেল। এখন আমরা প্রথম ফর্মুলা যাই। প্রথম ফর্মুলায় ছিল, আচ্ছা 3 নম্বর ফর্মুলা দেখি, আরওআই ইকুয়াল টু মার্জিন ইনটু টার্নওভার। মার্জিন ইনটু টার্নওভার। আমাদের মার্জিনও দেওয়া আছে, টার্নওভারও দেওয়া আছে, আমরা আরওআই বের করতে পারি।
মার্জিন কত আমাদের 4% into 5 times 20%। এইবার আমরা দেখি তাহলে আমাদের এটা বের হয়ে গেছে, এটা বের হয়েছে। এখন কি দরকার? নিট অপারেটিং ইনকাম। নিট অপারেটিং ইনকাম কোন ফর্মুলায় আছে? মার্জিনের ফর্মুলায়। মার্জিন equal to net operating income ভাগ সেলস into 100। আমরা দেখতে পাচ্ছি মার্জিন আমাদের দেওয়া আছে 4%। নিট অপারেটিং ইনকাম আমরা বের করব। সেলস আমরা খুঁজে পেয়েছি 8 লাখ, 40 লাখ। into 100। শিক্ষার্থী খেয়াল করে দেখো যে আমি নিট অপারেটিং ইনকাম বের করতে চাই। মার্জিনের সূত্র হচ্ছে নিট অপারেটিং ইনকাম ভাগ সেলস ইনটু 100। নিট অপারেটিং ইনকাম আমরা বের করতে চাই, সেলস আমরা জানি ইনটু 100। এখন যদি আমি এখান থেকে 100 উঠিয়ে দিই তাহলে পার্সেন্টেজটা আমরা উঠাতে পারবো। তাহলে এখানে 4% মানে এখানে আমি 100 উঠিয়ে দিলাম, আর 4% মানে 0.04। 4% মানে হচ্ছে 4% মানে 4 ভাগ 100 এটা 0.04। তাহলে আমি এখান থেকে 100 উঠিয়ে দিলাম আর এখানে পার্সেন্টেজ উঠিয়ে দিলাম। এখন এর নিচে একটা 1 আছে, আমরা যদি গুণ করি নিট অপারেটিং ইনকাম সমান এটাকে এটা দিয়ে গুণ করব 1,60,000 40 লাখ into 0.04। তাহলে শিক্ষার্থীরা আমাদের যে মিসিং ফিগার গুলো ছিল আমরা তা পেয়ে গেছি। সুতরাং আনসার হিসেবে আমরা লিখতে পারি আনসার সেলস টাকা 40 লাখ, নিট অপারেটিং ইনকাম 1,60,000, ROI 20%। তাহলে শিক্ষার্থীরা এটা খুব জটিল বিষয় না। তোমরা যদি ফর্মুলা মনে রাখো, এই ফর্মুলার মধ্যে যেটা মিসিং থাক না কেন তার সাপোর্টিং অন্যগুলো তথ্য দেওয়া থাকবে, যার সাহায্যে তোমরা অবশ্যই এটা বের করতে পারবে। তাহলে এখানে ফর্মুলা মনে রাখাটাই জরুরি। তো যা হোক, আজকে স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর তোমাদের প্রথম ক্লাস। আর এই ক্লাস আমি শুরু করেছি রেসপন্সিবিলিটি অ্যাকাউন্টিং দিয়ে। এরপরে পর্যায়ক্রমে অন্য যে চ্যাপ্টারগুলোতে ম্যাথ আছে তা আমি দেখাবো। তো আজকের মতো এখানেই। আগামী ক্লাসে ইনশাআল্লাহ আবার নতুন অঙ্ক নিয়ে হাজির হব। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।